বর্তমানে ক্রিকেট এতটাই ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না। দেখেন একটা ট্রমা থেকে কিন্তু আমরা বেরোতে পারি নাই, নতুন টপিক নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। গতকালের বিষয়টি নিয়ে যদি একটু কথা বলি, ট্রাভিস হেড আর অভিষেক শর্মার দুর্দান্ত 171 রানের পার্টনারশিপ, তাদের বদলতে কিন্তু পাঞ্জাবের করা 245 রান অত্যন্ত ইজিলি কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ চেস করে ফেলে। সুতরাং বুঝতেই পারতেছেন খেলাটা কিন্তু হাইলাইটসের মতো ছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন ট্রাভিস হেডের ব্যাটিং, তারপর অভিষেক শর্মার ব্যাটিং এর কথা না বললে নাই হয়। তিনি 51 বলে সম্ভবত 141 রানে একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন। বুঝতেই পারতেছেন যেখানে ছিল তার 10টি 6 এবং 14টি 4 তুলোধনা করে দিয়েছেন সবাইকে। তিনি যেভাবে সেলিব্রেশন করেছেন যে আমি অরেঞ্জ আর্মির জন্য খেলেছি, সুতরাং বুঝতেই পারতেছেন খেলাটি ছিল দুর্দান্ত। আজকে কিন্তু ডাবল হেডার দুটি ম্যাচ, একদিকে দুটি রয়্যালসের খেলা, বলতেছিলাম রাজস্থান রয়্যালসের সাথে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের খেলা, অন্যদিকে দিল্লির সাথে মুম্বাইয়ের খেলা। দিল্লি কিন্তু আনবিটেন একটা অবস্থায় রয়েছে, সুতরাং বুঝতেই পারতেছেন মুম্বাইয়ের কাছে দিল্লির সাথে খেলাটি কতটা গুরুত্বপূর্ণ। মুম্বাই যদি আজকের ম্যাচটি কোনোভাবে হেরে যায় তখন কিন্তু তারা টুর্নামেন্ট থেকে বের হয়ে যাবে। অফিসিয়ালি মনে হচ্ছে তারা একদম সাইন ইন করে দিবে যে আমরা আর এই টুর্নামেন্টে খেলবো, কিন্তু অ্যাজ এ গেস্ট হিসেবে আমাদের কোনো গণায় ধরবেন না আপনারা, কারণ আমরা খেললেও দুধভাত, না খেললেও দুধভাত, খেললেও আছে না খেললেও আছে, টুর্নামেন্টে আমরা শুধুমাত্র ফর্মালিটি স্থাপন করার জন্য আছে। বিষয়টা এরকম একটা অবস্থানে চলে যেতে পারে। এখন চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে এই দুটি ম্যাচ নিয়ে একটু কথা বলে আসি। রয়্যালসের মাঝখানে খেলা, বলতেছিলাম রাজস্থান রয়্যালস আর হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কোন ধরনের খেলা হবে। তারা দুজনই কিন্তু গত ম্যাচ কিন্তু হারছে। একটা কিন্তু রিলিফের ব্যাপার আছে, রাজস্থান রয়্যালস তাদের আসল ঘরের মাটিতে গুয়াহাটিতে ফিরে গেছে। আর আরসিবির জন্য আরেকটা সুখবর হচ্ছে তারা ঘরের মাটি থেকে, মানে আরসিবির মাঠ থেকে, মানে চেন্নাস্বামী থেকে তারা কিন্তু বেরোতে পারছে। কারণ কি, চেন্নাস্বামীতে কিন্তু তারা দুইটা ম্যাচ কিন্তু দুটোই হারছে। আর এমতে বলেন তারা কলকাতাতে জয়লাভ করছে, তারা চেন্নাইতে জয়লাভ করছে, এমনকি মুম্বাইয়ের মাটিতে তারা জয়লাভ করছে। এখন দুটি দলের মাঝখানে যদি কিছু পরিবর্তন করতে চান আজকের ম্যাচে, তাহলে আপনারা কোন ধরনের পরিবর্তন আশা করেন? রাজস্থান রয়্যালসের দিকে যদি খেয়াল করেন, তারা ইন্ডিয়ান হেভি ওয়েট যে ব্যাটসম্যানগুলো নিয়েছে তারা যদি সঠিকভাবে পারফরমেন্স না করে, গতকালকে যে ম্যাচ আমরা দেখলাম যে টি-20 সংখ্যা কিন্তু বদলে দিয়েছে এই দুজন ব্যাটসম্যান ট্রাভিস হেড আর অভিষেক শর্মা, তাদেরকে যদি অনুকরণ করে তাহলে কিন্তু জাসওয়ালের উচিত একটা লম্বা ইনিংস খেলা। তারা যে 20 রান 30 রান 40 রানের ইনিংস খেলে তারা আউট হয়ে যাচ্ছে। সঞ্জু স্যামসন প্রত্যেক ম্যাচে কিন্তু একটা স্টার্ট পাচ্ছে, কিন্তু 70-80 রান 90 রান 100 রান কিন্তু করতে পারতেছে না। এটা কিন্তু সমস্যা। অন্যদিকে কিন্তু তাদের বলাররা কিন্তু যথেষ্ট ভালো বোলিং করতেছে, বিশেষ করে প্রথম 2 ম্যাচে বাজে বোলিং করার পরে জফরা আর্চার কিন্তু কামব্যাক করছে যথেষ্ট স্ট্রংলি। সুতরাং তাদের উচিত তাদের ব্যাটিং অর্ডারটাকে যথেষ্টভাবে পুশ করা, তাহলে যেন একটা লম্বা স্কোর করতে পারে। কারণ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কিন্তু ব্যাটিং অর্ডার কিন্তু অত্যন্ত শক্তিশালী। এখানে কিন্তু একটাই সমস্যা রয়েছে, আপনি যদি খেয়াল করে থাকেন ফিলসর ভালো ব্যাটিং করতেছে, পাটিকার ভালো ব্যাটিং করতেছে, বিরাট কোহলি ভালো ব্যাটিং করতেছে, জিতেশ শর্মা ভালো ব্যাটিং করতেছে, তাদের ক্যাপ্টেন পাটিদার দুর্দান্ত ফর্মে রয়েছেন, কিন্তু তাদের মিডল অর্ডারে লাইভ লিভিংস্টোন কিন্তু এতটা ছন্দে নাই। সুতরাং আমি মনে করি এখানে তার পরিবর্তে ব্যাথেলকে খেলানো যেতে পারে, ইংল্যান্ডের দুর্দান্ত অলরাউন্ডার। সে যদি দলে ফিট হয়ে যায় তাহলে কিন্তু দলটাকে একটু অন্যরকম দেখা যেতে পারে। তো দেখা যাক আরসিবি কোন ধরনের সিদ্ধান্ত নেয়। এছাড়া তেমন কোনো পরিবর্তন কিন্তু এই ধরনের ম্যাচে আমি দেখতে পাচ্ছি না। তবে আমি আশাবাদী এই খেলাটি অত্যন্ত জমজমাট হবে। এখন যদি মুম্বাই খেলায় ফেরত আসা যায়, মুম্বাই কিন্তু অনেকটাই চাপে রয়েছে, বিশেষ করে মানসিক চাপে রয়েছে। কারণ মুম্বাই কিন্তু মানে একতাবদ্ধভাবে খেলতে পারতেছে না। হার্দিক পান্ডিয়া দলের ক্যাপ্টেন্সি নেওয়ার পর থেকে কিন্তু তাদের উইন পার্সেন্টেজ আপনারা যদি কাউন্ট করেন 25% নিচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন 4টা ম্যাচ খেলে তারা একটা ম্যাচ জয়লাভ করতে পারতেছে না। এরকম অবস্থায় ডু অর ডাই প্রত্যেকটি ম্যাচে তারা কিভাবে 100% জয় নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে, এটা কিন্তু বড় একটা প্রশ্ন রেখে যায় মুম্বাই কমিটির বিরুদ্ধে, মুম্বাইয়ের বিরুদ্ধে, এমনকি মুম্বাইয়ের খেলোয়াড়দের বিরুদ্ধে। কারণটা কি, রোহিত শর্মা ছিলেন ভালো ক্যাপ্টেন। কেন ভালো ক্যাপ্টেন বলতেছেন? আপনার যদি তার 8 মাসের রেকর্ড তুলে ধরেন তাহলেই কিন্তু আপনারা বুঝে যাবেন। তিনি কিন্তু ইন্ডিয়াকে 2টা আইসিসি ট্রফি এনে দিচ্ছে। সুতরাং তার থেকে এই বাচ্চা ছেলেকে, বাচ্চা ছেলে বলা যাবে না, অনেকদিন ধরেই খেলতেছেন, কিন্তু এই চ্যাংরা ছেলেকে, যে কিনা বেয়াদব একটি ছেলে, তাকে কিন্তু এই ধরনের মঞ্চে মানে ক্যাপ্টেন্সি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে সিনিয়র প্লেয়ার ছিল। এমনকি ইন্ডিয়ান জাতীয় দলের প্লেয়ার, জাতীয় দলের ক্যাপ্টেন যেখানে সূর্যকুমার যাদব রয়েছেন, স্কাই যাকে আমরা বলি, সে যেখানে উপস্থিত রয়েছেন, তাকে ছেড়ে দিয়ে মানে তাকে না দিয়ে কেন হার্দিক পান্ডিয়াকে দিতে হবে, এটা আমার বোধগম্য না। এইটার কারণে কিন্তু মনে করেন যে দলের মাঝখানে ইউনিটিতে থাকতেছে, যেখানে জাসপ্রীত বুমরার মতো বলার রয়েছেন, রোহিত শর্মার মতো ব্যাটসম্যান রয়েছেন, তিলক বর্মা রয়েছেন, সূর্যকুমার যাদব রয়েছেন। বুঝতেই পারতেছেন এই ধরনের ব্যাটিং কোর এবং বোলিং কোরের মাঝখানে কিন্তু তারা কিন্তু পারফরমেন্স দিতে পারতেছে না। তাদের বোলিং কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং, ব্যাটিং যথেষ্ট পরিমাণ স্ট্রং, কিন্তু তারপরেও কিন্তু তারা কোনো ছন্দে নাই। অন্যদিকে যদি আপনি তাদের বিপক্ষ দল দেখেন, দিল্লি যেভাবে তারা স্টার্ট করেছিল আশুতোষ শর্মার দুর্দান্ত ইনিংসের বদলতে তারা যেভাবে একটা মোমেন্টাম পেয়েছিল, সেই মোমেন্টাম কিন্তু তারা হারতে দেয় নাই। 4টা ম্যাচ খেলে তারা 4টা জয়লাভ করছে, তারা কিন্তু সুপার ফেভারিট। এবারে টুর্নামেন্টে তারা ব্যাট হাতে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করতেছে। বল হাতে কিন্তু মিচেল স্টার্ক পারফরমেন্স দিতেছে, মুকেশ কুমার ভালো বোলিং করতেছে। উপরে যদি ব্যাটিং এর কথা বলেন, তাদের ব্যাটিং এর কথা বলে কোনো লাভই নেই। দিল্লি যদি একটু উপরে ব্যাটিং এর কথা বলেন, হয়তোবা ফাফ আর একটু
জ্যাক ফ্রেজার ম্যাককালাম কিন্তু দুর্বল খেলতেছে, কিন্তু কেএল রাহুল যে ধরনের ব্যাটিং করতেছেন দুর্দান্ত খেলতেছেন। গত ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে কেএল রাহুলের ব্যাটিংটি ছিল দুর্দান্ত, সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যে ধরনের ফর্মে রয়েছেন, ছন্দে রয়েছেন। অক্ষর প্যাটেল যেভাবে দল থেকে সামনের দিকে নেতৃত্ব দিচ্ছেন ব্যাট হাতে বল হাতে, দুর্দান্ত। এখানে সমীর রিজভী রয়েছেন, তারপরে এই আশুতোষ শর্মা রয়েছেন, তারপরে আরো দু একজন যারা ফর্মে রয়েছে তারা কিন্তু দুর্দান্ত বোলিং করতেছে বা দুর্দান্ত ব্যাটিং করতেছে। সুতরাং এই ম্যাচটিতে তাদেরকে হারানো, বিশেষ করে মুম্বাই দিল্লিকে হারানো কিন্তু কষ্টের ব্যাপার হয়ে যাবে। মুম্বাই যে ধরনের আশা নেই, সাউথ আফ্রিকান ড্যাশিং ব্যাটসম্যান রায়ান রিকটিলনকে নিয়েছেন, এমনকি উইল জ্যাক্সকে নিয়েছিল, তারা কিন্তু ওই ধরনের কোনো পারফরমেন্স দিতে পারতেছে না। সুতরাং তাদের পারফরমেন্স না থাকার কারণে কিন্তু মুম্বাই হারার একটি বড় কারণ রয়েছে। সুতরাং আজকের ম্যাচে যদি তারা ক্লিক করতে পারে, এখন তাদেরকে দুজনকে খেলায় কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এখন মুজিবুরকে দলে কি ঢোকায় কিনা, উইল জ্যাক্সকে বসায় দেয় কিনা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আফগানিস্তানে বলা মুজিবুর রহমানের কথা আমি বলতেছি, দেখা যাক আজকের ম্যাচে তারা কোন ধরনের পরিবর্তন আছে। অন্যদিকে দিল্লি দলটি কিন্তু মোটামুটি স্যাটেল একটা দল, ওই দলে তেমন কোনো পরিবর্তন কিন্তু আপনি আশা করতে পারেন না। যেরকম তারা জিতে যাচ্ছে, কারণ তারা কিন্তু উইনিং স্ট্রিকে রয়েছে, 4টা খেলে 4টা জয়, সেই দলে তেমন কোনো আমি পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো আজকে বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।